এভাবে পশুর মতো কেউ কাউকে মারে? এগুলো কি মানুষের কাজ? আমার হাসান কি এমন দোষ করছিল? তুই কেন এমন করতেছিস? ও তো তোকে ভিডিও কলে বলছে না যে ও ঠিক আছে, তাহলে কি সমস্যা? ওরা বুঝে গিয়েছে যে কাল এসব আরো বেশি জোরালো হবে, তাই এসব করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আর এখন তো আসলে আমাদের পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে দেখ, একটা সংকটপূর্ণ অবস্থা ভেতর দিয়ে আমরা যাইতেছি। আগামীকালকে আমাদের সাথে কি হবে, কোথায় হবে, কিভাবে হবে, আমরা কিন্তু কোনো কিছুই জানি না। তবে চারদিক থেকে আমাদের কাছে ফোন আসতেছে, মেসেজ আসতেছে, আমরা খবর পাইতেছি যে আগামীকালকে আমরা ভয়াবহ কোনো ঝামেলার সম্মুখীন হইলেও হইতে পারি। আমার তো একবার জিগাইতে পারতি না আমারে? হাই কমান্ডার নির্দেশ ভাই। বুঝছি হাই কমান্ডার নির্দেশ, আমার কি একটা ফোন দিয়া কইতে পারতি না? হাই কমান্ডার নির্দেশ হলে আপনি ফালাতে পারতেন? আপনি পারলে পারতেন ভাই, আমরা পারবো না। যদি কোনো উল্টা পাল্টা কিছু হয় তাহলে সবার আগে আমি তোরে দিয়ে আচার বানামু, তারপর বাকি ডিরে মোরব্বা বানায় রোদ্রে শুকাই দিবি। ভাই চিন্তা করেন না, আমি বিষয়টা দেখতেছি। একদম ঠিক আছে, এটা মাথায় রাখিস যাতে। আর হ্যাঁ দোস্ত, তুই তাহলে একটা কাজ করি, ইনস্ট্রাকশনটা দে। আমার ইনস্ট্রাকশন দেওয়ার কি আছে? তোর ইনস্ট্রাকশন আমার ইনস্ট্রাকশন সেম ইনস্ট্রাকশন, তুই দিলেই তো আমারটা দেওয়া গেল, তুই দে। আচ্ছা যাই হোক, বলি আগামীকালকে আমরা বাই এনি চান্স যদি আমাদের উপর কোনো অ্যাটাক আসে, আমরা যদি রাজপথে আক্রান্ত হই, তাহলে তখন কিন্তু কোনোভাবেই ডিভাইডেশন হওয়া যাবে না। কে নাসিরের ছোট ভাই, কে বিল্লুর ছোট ভাই, কে নীলয়ের ছোট ভাই, নাও এসব দেখার টাইম নেই। জাস্ট আমাদের উপর আঘাত আসলে আমরা সেটা প্রতিঘাত করব, কি ঠিক কিনা? জি ভাই, সবাই সবার ভাই। তখন আমরা জাস্ট ভুলা যাইব যে আমরা কে কার গ্রুপ ছিলাম। আজকে থেকে গ্রুপিং এখানে মাটি। জাস্ট একজনের উপর আঘাত আসলে 10 জন মিলে আমরা তারে প্রতিঘাত করব। জি ভাই। এবং আরেকটা বিষয়, আগামীকালকে যদি কোনোভাবে আমাদেরকে মনে কর যে হোস্টেলে ঢুকতে দিতেছে না, কোনো ঝামেলা হইতেছে, ঘাবড়ানোর কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই। আমাদের ছোট ভাই প্রত্যয়, আহসান, দুদু, রায়হান, আরো যারা যারা আছে, আমরা সবাই তাদের সাথে যোগাযোগ করব। আমি আর নাসির তো সবকিছু বিষয়গুলো হ্যান্ডেল করব। তোরা কোনো ঝামেলায় পড়লে তাদের সাথে যোগাযোগ করবি, তারা তোদেরকে ইনস্ট্রাকশন দিবে এবং ওই অনুযায়ী তোরা ওই নিরাপদ শেল্টারে যাইয়া ঠিকঠাকভাবে সবাই আশ্রয় নিবি। সেটা অবশ্যই। আরাফাতের কথা কেউ বলবা না, আরাফাত কিন্তু অ্যাক্টিভ আছে, আরাফাতের সাথে সবাই যোগাযোগ করবে, ওর কাছে সবকিছু ব্যবস্থা করা আছে। 10 জনে 10 জনে গ্রুপ ভাগ করে ফেলবা। ভাইয়েরা, টাকা পয়সা মারার কোনো প্রকার ধান্দার চিন্তা ভাবনা করো না। হ্যাঁ, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার, এখন আমাদের সংকটের সময় দয়া করে কেউ টাকা পয়সা ধান্দা করে না। যার যেখানে যেই টাকা প্রয়োজন সেই টাকাটাই খরচ করে। একদম একদম। আর ওই যে আমাদের ওর নামটা যেন কি? পাপ্পু ভাই। ও পাপ্পু, পাপ্পু, ঠিক ঠিক। তোমরা সবাই পাপ্পুর লগে যোগাযোগ করবা, গ্রুপ গ্রুপ বাইন্দা তোমরা পাপ্পুর কাছে যাবা। যখন যার যেই খরচটা দরকার হয় পাপ্পুরে জানাবা, পাপ্পু সেই অনুযায়ী টাকা দিবে। এবং আমরা এটুকু বিশ্বাস করি, আমি আর আমার বন্ধু নাসির, আমরা বাকি যারা সবাই আছি, আমরা ভাই, আমরা একটা টাকা বাজে কোনোভাবে আমরা খরচ করব না। কারণ এই সময়ে আমাদের এক থাকাটা যেমন জরুরি, তেমনি আমরা তো টাকা পয়সা আসলে নিজেদের ভেতর 2-4 টাকা, 10 টাকা, 5 টাকা করে চান্দা কালেকশন করে আমরা আজকে এই জায়গার ভিতরে নামছি। সুতরাং তোমরা এই বিষয়টা একটু মাথায় রেখো সবাই। কি তোমরা পারবা তো সবাই? পারবা তো সবাই? আমাদেরকে কথা দিতেছো আমরা সবাই একসাথে নামবো তো? আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই শেষ। যে যার কাজে লেগে যাও। দোস্তালি তো শেষ নাকি? এবং তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়েরা, তোমরা আসছো আজকে একসাথে। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। ঠিক আছে, মানবতার জয় হোক। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর।
ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। কি অবস্থা তোর এখন? আগের থেকে একটু ভালো আছি ভাই। রায়হান ভাই, পাপ্পু, তোমার অনেক থ্যাঙ্কস। আসলে তোরা যদি না জানাইতি তাহলে হয়তো বন্ধুরে বাঁচাতে পারতাম না। আমার খবর কেটে জেনেছে রায়হান ভাই আর পাপ্পু। ওরাই জানাইছে যে তোর কি অবস্থা, কই আসোস না আসোস, কেমনে কি হয়েছে। আমি আর দুদু তো আরাফাতের সাথে আড্ডা দিতেছিলাম, আড্ডা না মিললে কালকার কেমনে কি হবে এগুলো কত অর্থ বলতেছিলাম। হঠাৎ করে ওরাই কল দিছে। ওরা যদি টাইমলি কলটা না দিত আজকে অনেক বড় বিপদে থাকতো। রায়হান ভাই থ্যাঙ্কস, পাপ্পু থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই, এদিকে আমরা কিছুই করিনি, আমরা জাস্ট ওকে জানাইছি, বাদ বাকি কাজ ওরাই করছে। এদিকে ক্রেডিটের কিছু নাই, আর যদি ক্রেডিট থাকেই থাকে তাহলে সবার ক্রেডিট, না হলে কারো ক্রেডিট না। যে যার যার জায়গা থেকে হেল্প করছে। সেটাই। আর আমার জায়গা থেকে আগামীকালকে আমি আবার বাইরে হবো, খবরে দেখাই দিব, আমাকে থামায় রাখা যাবো না। ভাই তোর কোনো যাওয়া যাওয়ার দরকার নেই, তুই এদিকে রেস্ট নে, তুই এখন আপাতত বের হইস না। এই শরীরে কোনোখানে যাওয়ার দরকার নেই, তুই হোস্টেলেই থাক। শোন, আমি রায়হান আর পাপ্পুর সাথে একমত, ঠিক আছে? তোর কোনো জায়গায় যাওয়া লাগবে না, তুই এদিকে থাকবি। তুই যা করার করে ফেলছিস অলরেডি। আমি আহত হইলে ময়না লমু, মরে গেলে ময়না লমু, আমার বন্ধু বান্ধব রাস্তায় যাবো, আমি ঘরের ভিতরে শুয়ে থাকবো। আমি টাঙ্গাইলা করলাম, মাইনা লেতে পারবো না। আচ্ছা যা, আমরা যখন কালকে বেরোবো তোর নিয়ে যাবো না, যদি তুই যাইতে পারোস, ঠিক আছে? ঠিক আছে, তুই আপাতত রেস্ট নে, কালকে আমার সবাই একসাথে কাজ আছে অনেক। কালকে সবাই একসাথে থাকবো, কিন্তু এক জিনিস মাথা রাখতে হবে, আমাদের ক্যাম্পাস না আমাদের ভার্সিটির মেয়েদের যাতে কিছু না হয়, ওদের সেফটি কিন্তু আমাদের উপরেই, ঠিক আছে? বন্ধু জিনিসটা খালি মাথায় রাখলে হবে না, এটা ম্যান্ডেটরি চিন্তা করতে হবে, ঠিক আছে? দেখ, আমরা পোলা মানুষ তো চাইলে দৌড়মুড় দিয়ে গলিমলির মধ্যে পলাইতে পারবো না, কিন্তু ওরা তো চাইলে এটা পারতো না, তাই না? ওগুলো তো চিন্তা করতেই হবে। কোনো মায়ের উপরে যদি হামলা হয় সাথে সাথে আমরা প্রতিবাদ করবো। আচ্ছা শোন, রাত হয়েছে অনেক, 3টা বাজে অলমোস্ট। 6টা পর্যন্ত আমাদের সবার একটু ঘুমানো উচিত, রেস্টটা নেওয়া উচিত। আসলে আমাদের সবার ঘুমানো উচিত। এই সুন্দর ইস্যু সবাই দেখ, সুন্দর মতো আস্তে আস্তে বিছনায় ঘুম পাড়াই, বুঝছো? আমি দেখি ওই পাশে এসো। তুই আমার বেডে ঘুমাইছ, তোমার নিজের শরীরে নিজে বর্ধ না, তুই আমার উপর বর্ধ। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস।
নাসির 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 তুই চোখ বন্ধ করিস না, তুই চেতন থাক ভাই, ভাই তুই চেতন থাক ভাই, চোখ খোলা রাখ, চোখ খোলা রাখ, কিচ্ছু হবে না তোর। আমি তোরে টান দিতে চাইছিলাম ভাই, কিন্তু আমি পারি নাই ভাই, উঠ করে তোর মাথার ভিতরে বাড়ি লেগে গেছে ভাই। চেষ্টা করছো। আচ্ছা ছোট ভাই আছে না, ওরা কি নিরাপদ আছে? ওরা ঠিক আছে, ওরা ঠিক আছে দোস্ত, ওরা ওদের মতো সেফ জায়গায় গেছে গা। দোস্ত তুই খালি একটু চোখটা খোলা রাখ ভাই, না আমার ভাই, ভাই একটু চোখটা খোলা রাখ ভাই। তোর খারাপ লাগতেছে, বেশি খারাপ লাগতেছে কেমন জানি মাথা দিয়েছে, দেখতে তো আমার মাথাতে ব্লিডিং হইতেছে নাকি? ভাই কোন বিল্ডিং হইতেছে না, তুই চুপ চুপ একদম চুপ থাক, তুই কিচ্ছু নাই তোর, কিচ্ছু নাই তোর, মাথা ঠিক আছে, তুই খালি চোখটা খোলা রাখ ভাই। আমার যদি কিছু হয়ে জায়গা সব পোলা পান্ডে কিন্তু তুই লিখবি। এই তুই কি কইতাছিস, তোর কিচ্ছু হইবে না, দুই ভাই এক লোকে সব কিছু দেব, এক লোকে লিখতে মতো আমার ভাই। নাসির তুই চুপ থাক, চুপ থাক নাসির, তুই চোখটা খোলা রাখ ভাই। ভাই আমার হসপিটালে দিয়া তুই কিন্তু আবার চলে আসবি, বেশিক্ষণ থাকবি না। হ্যাঁ না না কোনো সমস্যা নেই, আমি 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 জানি পোলাপাইন সব ছত্রভঙ্গ হয়ে গেছে গা, আমি সব দেখুন ভাই। ভাই তুই গেলে একটু আমার দিকে তাকায় থাক ভাই, ভাই তুই চুপটা বন্ধ করিস না ভাই। নীলরা নীলরা কই? নীলয় নীরব আমি জানি না, ওরা ওরা বলে যে ওরা গাড়ি আনতে গেছে, ওরা যে কই গেছে আমি বুঝতে পারতেছি না ভাই। তুই একটু চেতন থাক ভাই, না ভাই, না আমার তো তোর আইসোস। হ্যাঁ ঠিক আছে ভাই, ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ভাই। এ বিল্লু ভাই, নাসিবেলা তাড়াতাড়ি রিকশা উঠেন ভাই। আরে ধর 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 ধর। আরে না বিল্লু, তোর যাওয়ার দরকার নেই। এই তুই কি কইতেছ, আমি তোরে ফালা একলা যাবো নাকি? হ্যাঁ তোর আমি একলা পাঠামু? আরে ধর। পোলাপাইন সব ছন্নছাড় হয়ে যাবে। আরে তুই ওইটা লিয়ে চিন্তা করিস না, পোলাপাইন সব ঠিকঠাক থাকবো। আরে নীলয় আর নীরব তো আছে। এই ভাই চল, এই ধর 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 ধর। এই কই যাস তুই? কোথাও না ভাই। চেক দে তো আইডি কার্ড পাস কিনা। নাই ভাই, কিছু নাই। এটি ঘোরাঘুরি করার সময় চপ বাট ওরে যেন এলাকায় না দেই। পোলাপাইন শান্ত করেন মনটারে ভাই, আপনি যদি এভাবে মন খারাপ করেন ভাই, আমরা কি করবো ভাই? ওই এটা দেখ তো, স্টুডেন্ট মনে হইতেছে। আইডি কার্ড পাস কিনা দেখ, চেক দে। ভাই কি ভাই থামালেন কেন? আরে ভাই পকেটে হাত দিচ্ছেন যে, আরে ভাই এই পকেটে হাত দিচ্ছেন কেন? এই ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। ভাই কোনো চিন্তা করেন নাকি? একবার ছিল আরে একদম চুপ। আরে ভাই চিন্তা করেন নাকি? আবার কথা বল, চুপ।
আপনারা পকেটে কেন হাত দিচ্ছেন? এই, এই মারতেছেন কেন আপনারা? মারতেছেন, এই মারতেছেন কেন আপনারা? এই ভাই আপনার কারা? এই আরে ভাই কি সমস্যা? মারতেছেন কেন? এই ছাড়ো আমাকে। আরে উফ, আপনি কি কাপুরুষ নাকি? হ্যাঁ, মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছেন। ভাই আপনার কাপুরুষ কইছে ভাই। এটা কে রে? সুন্দর হবে লইলো তো রে। এই ভাই ওর হাত ছেড়ে দেন, ছাড়েন। ও কোথাও যাবে না। আরে চলো ভাই 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 প্লিজ আর কোনো ক্ষতি করবেন না ভাই। না ভাই 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 প্লিজ ভাই কোনো ক্ষতি করবেন না ভাই। করে নিয়েন না ভাই। ভাই ভাই প্লিজ ভাই। আরে পাচার। না ভাই 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 প্লিজ ভাই কোনো ক্ষতি করবেন না ভাই। ওই ছাড় ভাই। ভাই ভাই প্লিজ ভাই। আরে পাচার। বড় বড় লেকচার মারা যায়। আমার চেয়ারে বসলেও তুই আমি যা করছি সেই কাজটাই করতিস। এটা আপনার ধারণা এবং ভুল ধারণা। আপনার জায়গায় আমি হইলে জীবনেও এই কাজ করতাম না। আমি একটা চাকরি করি ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আমি এইরকম সময় আইসা নিজে পোল্ট্রি নিয়ে নিব। ফোন ধরতেছে না, ওরা ফোন ধরতেছে না। সকল উল্টাপাল্টা কিছু হইলো না তো? ডিগাউস এটাই উপর মহলের নির্দেশ। আপনারা কার নির্দেশ শুনেন? কোন উপর মহলের নির্দেশ শুনেন যে এমন বাচ্চা বাচ্চা পোলাপাইন গো, বাচ্চা বাচ্চা স্টুডেন্টের উপরে হামলা করতে কয়? হ্যাঁ রে, দেখ আমাকে যা জানাতে বলা হয়েছে আমি জানাই। এই বেটা আলতাফ সাহেবের লোক, এমপি লোক, যা 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 ভাই যা। দেখ জীবনটা সিনেমা না, বাস্তবতা অনেক কঠিন। এই যে আপনারা যারা প্রবীণ তারা এই যে কিছু হইলেই মানে এই যে আমাদের মতন যারা বাচ্চা আছে ওদেরকে অনেক ছোট মনে করেন। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব